সাপের মুভি, এটা একটু কেমন ইললজিক্যাল লাগতো না আপনাদের কাছে? কেমন আছে? আচ্ছা, মানে মানুষ কেমনে সাপ হয়ে যায়? না, আমার এক্সের কথা নয় বাদই দিলাম। ও যে কালনাগিলি ছিল এটা পরে জানতে পারছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আচ্ছা। আচ্ছা, আমরা তো ৯০ দশকের বাংলা সিনেমা সবাই দেখেছি, তাই না? আচ্ছা, ৯০ দশকের বাংলা সিনেমায় যতগুলো কমন দৃশ্য আছে, ওইগুলো যদি এই জামানায় হইতো, নিশ্চিত কপিরাইট ক্লেম খাইতো। আচ্ছা, কয়েকটা রিভেঞ্জ নেয়ার কমন দৃশ্য বলি, হ্যাঁ? কি, কি? ১. নায়িকারে কিডন্যাপ করা। ২. খাবারে বিষ মিশানো। ৩. ঘরে সাপ ছেড়ে দেয়া। আচ্ছা, সাপ দিয়ে মনে পড়লো, সাপের মুভি, এটা একটু কেমন ইললজিক্যাল লাগতো না আপনাদের কাছে? কেমন আছে? আচ্ছা, মানে মানুষ কেমনে সাপ হয়ে যায়? না, আমার এক্সের কথা নয় বাদই দিলাম। ও যে কালনাগিলি ছিল এটা পরে জানতে পারছি। আচ্ছা, বাংলা সিনেমা অনুযায়ী আপনি কারো চোখের ময়লা পরিষ্কার করতেছেন, তার মানে আপনি তারে নিশ্চিত কিস করতেছেন। আচ্ছা, এটা একটু জোরে লাগতো দরকার ছিল। আমার কাছে সবচেয়ে আজব লাগতো হচ্ছে আদালতের দৃশ্য, হ্যাঁ? আদালতের দৃশ্যে মানে সাক্ষী শেষ মুহূর্ত ছাড়া জীবনে পৌঁছায় নাই। ঠিক আছে? ঠিক কখন পৌঁছাবে? যখন আমাদের মহামান্য বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়ান জজ সাহেব, সাক্ষী হাজির। তখন জুনিয়র আর্টিস্ট আমাকে তো ডায়লগ নাই, আমরা কি করবো, আমাকে তো ডায়লগ নাই। দেয়ালের কোনায় যেটা আছে সেটা দেয়ালের দিকে, আমারও তো ডায়লগ নাই, আমি কি করবো? আরে ওর ওভার অ্যাক্টিং এর আগে 50 টাকা কাট। আচ্ছা, বাংলা সিনেমায় কিন্তু টাইম ট্রাভেল হয়েছে। কেমনে জানেন? দেখেন, মানে যখন নায়করে হচ্ছে জাজ সাহেব ঘোষণা দেয় যে তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো, সবাই খুশি, কারণ জানে পরে সিনেই বের হয়ে আসবে। টাইম ট্রাভেল, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে যতগুলো বাঘা বাঘা ডাক্তার আছে তার ভিতরে বেশিরভাগ কিন্তু দেখবেন বাংলা সিনেমায়। কেন? কারণ জীবনে দেখেন নাই একটাও চোখের অপারেশন আনসাকসেসফুল হয়েছে। তবে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার, উনি জীবনে যতবার হার্ট অ্যাটাক করছে আমাদের মুভিতে, অতগুলো রোগী বাংলাদেশেও নাই। আচ্ছা, তবে সে খুবই শ্রদ্ধেয় মানুষ, সে শেষ জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। তবে সে যখন তার রিপোর্টটা দেখছে, কি আমার ক্যান্সার হয়েছে, থ্যাংক ইউ গাইস, দ্যাটস মাই টাইম, দিস ইজ তারেক মাহমুদ, থ্যাংক ইউ অল।